নমস্কার বন্ধুগণ, আমি শ্রী নীলাঞ্জন শাস্ত্রী এবং আমাদের ইউটিউব হোয়েন ইউ থিঙ্ক অফ সোলে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয়বস্তু হলো বৃষ রাশি জানুয়ারি 2025 ঠিক আপনাদের জীবনে কি কি নিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আজকে বিশ্লেষণ করব। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করার সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে আপনারা যে কর্মটি করবেন বা যারা বিজনেস করছেন, যারা কোনো কিছুতে ইনভেস্ট করবেন ভাবছেন, তারা কিন্তু খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন, না হলে কিন্তু বন্ধুরা সমস্যায় পড়ে যাবেন। প্রথমত যে আলোচ্য বিষয় সেটি হলো আপনাদের স্বাস্থ্য কিরকম থাকবে জানুয়ারি 2025 সালে। আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রহরা কিন্তু নিজেদের ঘর পরিবর্তন করতে চলেছে। তার মধ্যে বিশেষত রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি এবং আমাদের শনি মহারাজ ন্যায়াধীশ, তিনিও নিজের ঘর কিন্তু পরিবর্তন করতে চলেছে এবং সেই জন্য আপনাদের জীবনেও কিন্তু বিশেষ বিশেষ কিছু জিনিসপত্র, বিশেষ বিশেষ কিছু ঘটনা কিন্তু ঘটতে চলেছে। তা একদম 100% তার সেই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে এবং আজকে বৃষ রাশির জাতক জাতিকাদেরকে সেই বিষয়ে কিছু অবগত করব। প্রথমত আপনাদের স্বাস্থ্য কিন্তু বন্ধুরা আপনাদের কোনো চেস্টের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। সে সর্দি কাশি হোক এবং বিভিন্ন রকম যে কোনো দিক থেকে আপনাদের চেস্টের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু 100% লক্ষ্য করা যাচ্ছে এবং এটি চলবে আপনাদের মে মাস পর্যন্ত। মে মাস না হলেও মার্চ মাস অবধি তো একদম 100% চলার সমস্যা, এই চেস্টের সমস্যাটা চলার একদম 100% শিওর যে এটা হবেই। তো সেই দিকে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে এবং ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু হালকা সর্দি কাশি কফ ইত্যাদি এগুলো তো লেগেই আছে। তবে চেস্ট ইনফেকশন হওয়ার সমস্যাটা কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে, সেদিকে আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে। এরপরে আসছি আপনাদের কেরিয়ার। যারা বিজনেস করছেন তাদের এই বছরটা বা এই মাসটা কিরকম যাবে, বছরের প্রথম মাস এটি কেমন যাবে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে। প্রথমে আসছি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মুনাফা হওয়ার চান্স খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসার দিকে রয়েছেন। কিন্তু আপনাদেরকে ইনভেস্ট করতে হবে খুব বুঝে শুনে, সাবধানে। কোথায় আপনারা ইনভেস্ট করছেন, কিভাবে করছেন, কত সময়ের জন্য করছেন, সেগুলো কিন্তু আপনাদের খুব বুঝে শুনে মাথা খাটিয়ে সেখানে ইনভেস্ট করতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। কোথাও বিজনেস একটু আপ ডাউন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটি বেশি দিনের জন্য নয়। আপনার দেবগুরু বৃহস্পতি লগ্নে রয়েছে, লগ্ন থেকে যখন দ্বিতীয় চলে আসবে তখন কিন্তু আপনাদের আকস্মিক ধন লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা যাতে আরো ভালোভাবে ধন লাভ হয় সেই সম্পর্কেও কিন্তু আপনাদেরকে আমি অবগত করব। বিশেষ কিছু টোটকা আমি ভিডিওর শেষে বলবো, সেই টোটকাগুলি আপনারা করবেন, দেখবেন আপনারা অত্যন্ত ভালো ফল আপনারা পেয়েছেন। তো এরপর আসছি যারা চাকরি করছেন, চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো একটু সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে পারে। কারণ প্রথমত হচ্ছে চাকরি করছেন যারা, তাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে। চাকরির ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার চান্স পর্যন্ত আছে, কিন্তু একটা সময়ের পর ঠিক 3-4 মাস পর কিন্তু আপনারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই যে নতুন চাকরিটার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন এবং যে চাকরিটা আপনারা শুরু করবেন সেই চাকরিটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুখময়কর চাকরি হয়ে উঠবে।
অত্যন্ত লাভবান কর চাকরি আপনাদের জন্য হয়ে উঠবে। তো যদি আপনাদের চাকরি চলে যায় বা চলে গিয়ে থাকে, আপনারা কিন্তু নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছেন। তো আপনারা ভেঙে পড়বেন না, চেষ্টা করুন, নিশ্চয়ই আপনাদের কাজে আপনারা সফল হবেন। এরপর আসছি আপনাদের শিক্ষা জীবন, শিক্ষার্থীরা যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা, নতুন বছরের প্রথম মাস জানুয়ারি 2025 কিরকম যেতে চলেছে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যে কোনো এক্সাম দিন, যে কোনো পরীক্ষায় বসুন, যে আপনারা দেখবেন অনেক বেশি কনসেন্ট্রেশন আপনারা কিন্তু করতে পারছেন, অনেক বেশি কনসেন্ট্রেশন আপনারা করতে পারছেন পড়াশোনার প্রতি। আশেপাশের বিভিন্ন চিন্তা থাকলেও বা সেদিকে একটু মন চলে গেলেও কিন্তু আপনারা নিজেদের মনকে নিজেরাই সংযত করে এগিয়ে যেতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 জানুয়ারি মাসটা শিক্ষার্থীদের ক্ষেত্রে। তো আপনারা চিন্তা করবেন না, নির্দ্বিধায় আপনারা পড়াশোনা করুন, বা আপনারা যে সেক্টরে চাকরি করছেন সেই দিকে নিয়ে আপনারা নজর দিন। দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটি সময় এবং অনেক গুরুত্বপূর্ণ একটি সময় এই জানুয়ারি মাস থেকে এবং মাসের মাঝখান থেকে বা এই বছরের মাঝখান থেকেও কিন্তু চলতে শুরু করবে। আমি এরপরেও আরো সারা বছরের যে 12 মাসের প্রত্যেকটা মাস আপনাদের ক্ষেত্রে কিরকম যাবে সেই বিষয়েও আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আগে আমি জানুয়ারি মাসটা আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন আপনারা, আমি যে টোটকাগুলো শেষে গিয়ে বলবো সেইগুলো ফলো করুন, দেখুন আপনাদের অনেক ভালো হবে। আর সবসময় নিজের কর্মে বিশ্বাস রাখুন। আপনারা নিজের কর্মে বিশ্বাস রাখুন, শনিদেব আপনাদেরকে হাতে নাতে ফল দিয়ে যাবে। নিজের কর্ম করে যান, সবসময় সততা বজায় রেখে কাজ করুন, দেখবেন শনিদেব আপনাদেরকে হাতে নাতে ফল কিন্তু দিয়ে যাবে এবং সেটা সুফল দিয়ে যাবে যদি আপনাদের কাজ সঠিক এবং কোনো রকম নির্ভেজাল আপনারা কাজ করে থাকেন, তাহলে কিন্তু শনিদেব আপনাদেরকে একদম হাতে নাতে ফল দিয়ে যাবে। এরপর আসছি বৈবাহিক জীবন এবং প্রেম প্রণয় আপনাদের কিরকম যেতে চলেছে। তো বন্ধুরা বলবো, মে মাস অবধি কিন্তু লাভার্সদের মধ্যে অর্থাৎ প্রেমিক প্রেমিকা বৃষ রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, একটু ভুল বোঝাবুঝি হতে পারে, ঝগড়া কলহ সৃষ্টি হতে পারে দুজনের মধ্যে। এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা আপনাদেরকে আগে থেকে এগুলো অবগত করাই এই কারণেই, যাতে এই জিনিসগুলোকে আপনারা একটু মেনটেন করে, নিজেদেরকে একটু মেনটেন করে চলতে পারেন, যাতে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আপনারা ফলো করুন, দেখবেন আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থভাবে জীবনযাপন করছেন। নিজের কর্মকে সঠিক রাখুন, অনেক ভালো থাকবেন। এবং যারা বিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটি সুখময়কর সময় আসতে চলেছে। তবে একটা কথা বলবো, কোনো জায়গায় জুয়া, সাট্টা, লটারি এই সমস্ত কিছুর মধ্যে নিজেকে জড়াবেন না, তাহলে কিন্তু ভারী লোকসান হতে পারে। এই জায়গাটায় আপনাদেরকে সাবধান থাকতে হবে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে আপনাদের সামনে। টোটকাটি কি? টোটকাটি হলো প্রতি সপ্তাহে শুক্রবার করে, প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে শুক্রের এই বীজ মন্ত্র আপনারা উচ্চারণ করুন। ওম দ্রাং দ্রিং দ্রৌং শঃ শুক্রায় নমঃ। আমি আরো একবার বলে দিচ্ছি, ওম দ্রাং দ্রিং দ্রৌং শঃ শুক্রায় নমঃ। এই মন্ত্রের উচ্চারণ আপনারা করুন। আপনারা যতটা সময় পারবেন করুন। সকালবেলা স্নান টান করে উঠে শুদ্ধ বস্ত্রে চেষ্টা করবেন শ্বেত বস্ত্র পরার এবং শুক্রবার দিনটা শ্বেত বস্ত্র ধারণ করার, অথবা যদি শ্বেত বস্ত্র ধারণ করার সমস্যা কোনো রকম হয়ে থাকে তাহলে আপনারা সাদা
রুমালও ব্যবহার করতে পারেন। এবং একটি এলাচকে মুখের ভিতর নিয়ে ঠিক বাঁ দিকে, এই বাঁ সাইডে চিবিয়ে আপনারা বাড়ির বাইরে নিজের, যদি আপনার পুরুষ হয়ে থাকেন তাহলে ডান পা বের করুন, যদি মহিলা হয়ে থাকেন বাঁ পা বের করে সেই কর্মে যান। দেখবেন সেই কর্ম আপনার কিন্তু সফল হবে, 100% সফল হবে। আর যদি পারেন তাহলে প্রত্যহ শিবজিকে জল চড়ান, দেখবেন আপনাদের ভালো কিন্তু হবে। মন্ত্র পাঠ করবেন, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষী আমামৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, করে শিবজিকে জল অর্পণ করুন। দেখবেন আপনার জীবনে যত বাধা বিপত্তি আছে সব কিন্তু কেটে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সারা বছরের আপনাদের ঠিক কিরকম যেতে চলেছে, কি কি বাধা বিপত্তি আসতে চলেছে, সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজ কর্মে সদা ব্যস্ত থাকুন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিওগুলো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।